বন্ধু বান্ধবীদের সাথে পার্টি করছিল। এদিকে লিজাও আছে তার বন্ধুদের সাথে পার্টিতে। এসে দেখে কিনা জাঙ্কুক ক্লাবের মধ্যে রয়েছে। লিজা বলল, জাঙ্কুক তুমি না তখন আমাকে বললে যে আজকে নাকি তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, তোমার দাদু ভাইয়ের সাথে তোমার নাকি আজকে ডিনার আছে, তাহলে তুমি এতক্ষণ এখানে কি করছো? মানে আমি তো ভুলেই গেছিলাম, আমার মাথা থেকে তো বেরিয়েই গেছিল যে আমাকে আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মনে হয় না আজকে আমাকে দাদু ভাই বাড়িতে ঢুকতে দেবে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। লিজা তুমি আমার সাথে চলো। কেন? আমি কেন তোমার সাথে যাব? তুমি আমার সাথে চলো, দাদু ভাইয়ের সাথে তোমার আলাপ করিয়ে দেবো। ও দাদু ভাইয়ের সাথে আলাপ করিয়ে দেবে, নাকি তুমি দাদু ভাইয়ের হাত থেকে বাঁচার জন্য আমাকে নিয়ে যাচ্ছ? ওই দুটোই আর কি, চলো আমার সাথে। তারপর লিজা আর জাঙ্কুক দুজন মিলে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। কিছুক্ষণ পর জাঙ্কুক আর লিজা পৌঁছে যায় জাঙ্কুকদের বাড়িতে। জাঙ্কুক ভিতরে গিয়ে দেখে কিনা নিচে তো তার দাদু ভাই বসে নেই। ইস, দাদু ভাই মনে হয় অনেক রেগে গেছে, এতক্ষণ মনে হয় দাদু ভাই ঘুমিয়ে গেছে। লিজা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আমার দাদু ভাই ডার্লিং এর একটু রাতটা ভাঙিয়ে তারপরে বাইরে নিয়ে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসবো। তারপরে জাঙ্কুক চলে গেল তার দাদু ভাইয়ের রুমে গিয়ে দেখে কিনা ঘরটা পুরো অন্ধকার। ইস, দাদু ভাই মনে হয় ঘুমিয়ে পড়েছে। এখন যদি আমি দাদু ভাইকে ডাকি মনে হয় না আমাকে মারবে না, আমাকে তো আজকে মারবে। তবুও একটু রাগ ভাঙিয়ে আসি আমার দাদু ভাইয়ের। তারপরে জাঙ্কুক আস্তে আস্তে গিয়ে তার দাদু ভাইয়ের খাটের মধ্যে উঠে তার দাদু ভাইকে জড়িয়ে ধরে আর বলে, আমার সোনা দাদু ভাই দেখো আমি চলে এসেছি। ঠিক তখনই তে চিল্লিয়ে ওঠে, আ! জাঙ্কুক তো চিল্লানো আওয়াজ শুনে খাট থেকে নেমে গিয়ে দাঁড়িয়ে পড়ে। এদিকে তে খাট থেকে নেমে গিয়ে তাড়াতাড়ি ঘরের আলোটা জ্বালায়। ঠিক তখনই লিজা ঘরের মধ্যে ঢোকে দেখে কিনা জাঙ্কুক আর তে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে। লিজা বলল, জাঙ্কুক ওই মেয়েটা কে, আর তুমি ওর সাথে ঘরে কি করছিলে? লিজা আমি ওর সাথে কিছু করছিলাম না। কিছু করছিলে না মানে? ওই মেয়েটা কে? ও হলো দাদু ভাইয়ের নার্স। তে তুমি এখানে কি করছো? আমি দাদু ভাইয়ের খুব শরীরটা খারাপ করছিল, তাই আমি দাদু ভাইয়ের খেয়াল রাখছিলাম। দাদু ভাইয়ের বিপি বেড়ে গেছিল, তাই দাদু ভাইয়ের আমি খেয়াল রাখছিলাম। দাদু ভাই যদি বিপি বেড়ে গেছিল তুমি যদি খেয়াল রাখছিলে, তাহলে এখানে কই দাদু ভাই? তুমি কি দাদু ভাইকে ঘর থেকে বার করে দিয়ে নিজে এখানে ঘুমাচ্ছিলে? তে না, মোটেই না, দাদু ভাই এখানেই ছিল, মনে হয় বাইরে কোথাও গেছে। ঠিক তখনই জাঙ্কুকের দাদু ভাই জাঙ্কুকের পিঠের মধ্যে তার লাঠিটা দিয়ে মারে। জাঙ্কুক ঘুরে বলল, দাদু ভাই লাগছে তো মানে? কত টাইম হয়েছে তুমি জানো? হাতের ঘড়িটা আছে নাকি সেটা বিক্রি করে দিয়েছো? দাদু ভাই হাতের ঘড়ি কেন বিক্রি করতে যাব, আমার হাতেই আছে, এই দেখো। এ বাবা, হাতের ঘড়িটা গেল কোথায়? বললাম না বিক্রি করে দিয়েছো। না দাদু ভাই, বিক্রি করে দিইনি। আমার কাছে এত টাকা থাকতে আমি ঘড়ি কেন বিক্রি করতে যাব? তাহলে হয়তো কোনো মেয়েকে গিফট করেছো। হ্যাঁ, হলেও হতে পারে। লিজা বলল, হলেও হতে পারে মানে? আরে না বেবি, এরকমটা কিছুই না। দাদু, এ হলো লিজা আমার গার্লফ্রেন্ড, আর লিজা এ হলো আমার দাদু ভাই। ও, এটা তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ দাদু ভাই, এটা আমার গার্লফ্রেন্ড। তো এটা কত নম্বর গার্লফ্রেন্ড? তে বলল, দাদু ভাই এটা 14 নম্বর গার্লফ্রেন্ড। জাঙ্কুক তের দিকে ঘুরে থেকে বলল, তুমি কি করে জানলে এটা 14 নম্বর গার্লফ্রেন্ড? কেন? আমি কেন জানবো না? এই বাড়িতে আমার 1 বছর আসা হয়ে গেল, আর এই 1 বছরের মধ্যে তুমি 13খানা গার্লফ্রেন্ড চেঞ্জ করেছো, আর এটা 14 নম্বর। আর তোমার ওই 13খানা গার্লফ্রেন্ডের নাম আমি বলবো? তুমি কি করে জানলে আমার 13খানা গার্লফ্রেন্ডের নাম? কেন জানবো না? তোমার ওই ব্ল্যাক ডায়েরি, তার মানে তুমি আমার ঘরে ঢুকে আমার ডায়েরি পড়েছো? শুধু ডায়েরি পড়েছি নাকি, সেই ডায়েরিটা আমি নিয়েও নিয়েছি। তে তুমি আমার ঘরে কিন্তু আমার ডায়েরিটা রেখে আসবে, সেটা আমি পরে ভাববো। জাঙ্কুকের দাদু ভাই বলল, জাঙ্কুক এরকম করে গার্লফ্রেন্ড চেঞ্জ না করে যাকে পছন্দ হচ্ছে তাকে ধরে বিয়ে করে নাও না। দাদু ভাই, আমি এখন বিয়ে করব? আমার এখন বিয়ের বয়স হয়েছে নাকি তাই যে আমি এখন বিয়ে করব? আমি তো এখন এনজয় করব। 10 বছর 15 বছর পর আমি বিয়ে করব। ও, তোমার ওই 10 বছর 15 বছর হতে হতে মনে হয় আমি মরে যাব। ঠিক তখনই তে আর জাঙ্কুক তার দাদু ভাইয়ের কাছে এসে বলল, দাদু ভাই এরকম করে তুমি বলো না, এরকম করে বললে কিন্তু আমি অনেক রাগ করব। হ্যাঁ দাদু ভাই, তুমি এরকম করে কেন বলছো? তোমার কিচ্ছু হবে না, বুঝেছো? আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমি বুঝতে পারছি আমার কিছু হবে না, কিন্তু আমার তো অনেক বয়স হয়ে যাচ্ছে, এই ছেলেটা কবে বুঝবে বলো তো? দাদু ভাই, আমি এখন ডাক্তার না, তোমার কিচ্ছু হতে দেব না। জাঙ্কুক, হার্টের ডাক্তাররা কিন্তু মনকে জোড়া লাগায়, কিন্তু তুমি কতগুলো মেয়ের মন ভেঙেছো তুমি জানো? ও দাদু ভাই, এখন অনেক রাত হয়ে গেছে, তুমি চুপচাপ সও তো, তোমাকে একটু আমি চেক করি। তারপরে জাঙ্কুকের দাদু ভাইকে জাঙ্কুক শুয়ে দিয়ে একটু চেক করলো, তারপরে ওষুধ দিয়ে বলল, তুমি ঘুমাও দাদু ভাই, অনেক রাত হয়ে গেছে, কালকে কথা বলবো, ঠিক আছে? তারপরে জাঙ্কুক, তে আর লিজা ওই ঘর থেকে বেরিয়ে গেল। জাঙ্কুক আর লিজা আগে আগে যাচ্ছে, তে পেছন পেছন যাচ্ছে। তে নিজের ঘরে যেতে যাবে, ঠিক তখনই জাঙ্কুক থেকে বলল, তে দাদু ভাইয়ের শরীর খারাপটা বাড়লো কি করে? বাড়বে না, তোমার জন্যই তো বেড়েছে। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। আজকে তুমি কি বলেছিলে মনে আছে? তুমি আর দাদু ভাই মিলে ডিনার করবে, কিন্তু দেখো তুমি কখন বাড়ি এলে? 12:30টায় বাড়ি এলে। তোমার জন্য অপেক্ষা করতে করতে দাদু ভাইয়ের বিপি বেড়ে গেছে। দাদু ভাই তো ঠিক মতন খাবারই খাচ্ছিল না, তাও আমি অনেক কষ্টে দাদু ভাইকে খাইয়ে দিয়েছি। এভাবে যদি চলতে থাকে জাঙ্কুক, তাহলে কিন্তু দাদু ভাই তাড়াতাড়ি সুস্থ হবে না। তোমাকে আমাকে বেশি জ্ঞান দিতে হবে না, ঠিক আছে? যাও তুমি নিজের রুমে যাও।
তে ওখান থেকে চলে যেতে লিজা বলল, জাংকুক, এই মেয়েটাকে দেখে মনেই হয় না যে এই মেয়েটা তোমার দাদু ভাইয়ের নাক। তোমার সাথে এমন ভাবে কথা বলে মনে হয় যেন তোমার ঘরের বউ। আর তুমি ওর সাথে কথা বলতে লেগে এত নার্ভাস ফিল কেন করো? লিজা, আমি ওর সাথে কথা বলতে লেগে নার্ভাস ফিল করি? হ্যাঁ জাংকুক, তোমাকে আমি অনেক মেয়ের সাথে কথা বলতে দেখেছি, কিন্তু এর সামনে কথা বলে তুমি নার্ভাস হয়ে পড়ো। ভেবে পাও না যে কোন কথা তুমি ওকে বলবে। এটা মোটেই না, জাস্ট জোকিং। ও আমার বউ, ও আমার টাইপের একদম নয়। তুমি এসব ভুলভাল কথা ভেবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এবার বাড়ি যাই। চলো, আমি তোমাকে ছেড়ে দিয়ে আসছি। না না, তোমাকে ছাড়তে যেতে হবে না, আমি একলা চলে যাব। বাই বাই বেবি। লিজা ওখান থেকে চলে যেতে জাংকুক মাথায় হাত দিয়ে বলল, লিজা ঠিক কথাই বলেছে। ওই মেয়েটার সামনে আমার ঠিক করে কথা বেরোয় না। আমি ওকে ভয় পাই না, কিন্তু আমি নার্ভাস হয়ে যাই। আর ওর সাথে আমার বিয়ে জাস্ট জোকিং। ওর আর আমার সম্পর্ক হলো সাপ আর বেজির মতন। 24 ঘন্টা আমরা একে অপরের সাথে লাগতে থাকি, আর আমাদের বিয়ে তো ইম্পসিবল। তারপরে জাংকুক নিজের রুমে চলে গেল। পরের দিনকে সকালবেলায় জাংকুক খাবার টেবিলে বসে ঢুলছে। জাংকুকের দাদুভাই বলল, জাংকুক, জাংকুক, তুমি কি খাবার টেবিলে বসে ঘুমাচ্ছ নাকি? না না দাদুভাই, আমি কেন ঘুমাতে যাব? আমি তো জাস্ট ধ্যান করছিলাম বসে। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। তুমি একটা ডাক্তার, সেটা ভুলে গেছো। বাড়িতে রাত্রে তো আমার সাথে ডিনার করোই না, সকালবেলায় ব্রেকফাস্টটা অন্তত আমার সাথে করো। দেখে দেখে তো কিছু শিখতে পারো। তে জুনিয়র আর তুমি সিনিয়র, সিনিয়র হয়েও তো কিছু শিখতে পারলে না। তেকে দেখো, সকাল 4টের সময় উঠে 4 ঘন্টা পড়া করে, তারপরে আবার 4 ঘন্টা ডিউটি করে, তারপরে আবার কলেজে চলে যায়, কলেজ থেকে এসে 4 ঘন্টা ডিউটি করে আবার 4 ঘন্টা পড়া করে। ও দাদু ভাই, আমি এখন তের মতন সকাল সকাল উঠে পড়া করতে যাব কেন? আমি 2 বছর আগে ডিগ্রি নিয়েছি, কিন্তু তে এখনো পর্যন্ত ডিগ্রিটাও নিতে পারেনি। আমি ডিগ্রি নিইনি তো কি হয়েছে, এই বছর ডিগ্রি নেব। আর আমি তোমার মতন নয় যে বাবা মার পয়সাগুলো নিয়ে গিয়ে ক্লাবে ওড়ায়। আমি যে টাকাটা এখানে ইনকাম করি সেটা আমি নিজের মেডিকেল পড়াতেই খরচা করি। আমি তোমার মতো না। প্লিজ তে, তোমার ওই গরিবি কথা আমি শুনতে চাই না। জাংকুক, সরি দাদু ভাই, তাড়াতাড়ি খেয়ে চাবিটা নিয়ে এসো গাড়ির, তারপরে থেকে কলেজে ছেড়ে দিয়ে এসো। দাদু ভাই, আমি থেকে কলেজে ছাড়তে যাবো? হ্যাঁ, তুমি ছাড়তে যাবে, আমি কোনো কথা শুনতে চাই না। দাদু ভাই, না দিদি ভাই, থাক, তোমাকে কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে। জাংকুক তো তের দিকে তাকিয়ে খাবারটা খেয়ে উপরে চলে গেল। গাড়ির চাবিটা নিয়ে এসে তের কানের কাছে গিয়ে বলল, আমি বাড়িতে না থাকলে তুমি দাদু ভাইয়ের কানে গিয়ে আমার নামে কান ভারী করো বলো। তে বলল, আমার একটুখানিও ইন্টারেস্ট নেই তোমার লাইফ নিয়ে, তাই যে আমি তোমার দাদু ভাইকে বলতে যাব। আর তোমার দাদু ভাই ছোট বাচ্চা নয়, আর তোমার দাদু ভাই তোমাকে ভালো মতন চেনে যে তুমি কিরকম ছেলে, তাই আমাকে আর বলার দরকার পড়বে না। আমি কিরকম ছেলে মানে? ঠিক তখনই জাংকুকের ফোনে একটা ফোন আসে। জাংকুক ফোনটা রিসিভ করতে ফোনের ওপাশ থেকে জেনি বলল, হাই জাংকুক। হাই জেনি, কেমন আছো? আমি ভালো আছি। আমি না কামব্যাক করেছি এখানে। তাই? হ্যাঁ, আমি কামব্যাক করেছি। সিরিয়াসলি? ইয়েস, আমি কামব্যাক করেছি। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যে 6টার সময় আমার সাথে দেখা করবে তো জাংকুক? আচ্ছা ঠিক আছে, সন্ধ্যে 6টার সময় তো আমি ঠিক পৌঁছে যাবো। কোথায় বলো তো? কোথায় আবার? কফি শপে আমাদের। আচ্ছা ঠিক আছে, রাখছি। জেনি ফোনটা রাখতে জাংকুক আবার ফোনটা লিজাকে করে। লিজাকে ফোন করে বলে, লিজা, আমি তোমার সাথে 6টার সময় দেখা করতে পারবো না। আমি আজকে একটু ইম্পর্টেন্ট মিটিংয়ে যাব। রাত 9টার সময় দেখা করবো, 6টার সময় আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা করতে হবে না 6টায়। তুমি কি আজও মিটিংয়ে যাবে জাংকুক, নাকি আবার কোনো মেয়ের সাথে দেখা করতে যাবে? না না বেবি, তুমি থাকতে আমি অন্য মেয়ের সাথে কেন দেখা করতে যাব? তুমি তো আমার সব। তুমি বললে আমি মিটিংটা ক্যান্সেল করতে পারি। না না, মিটিং ক্যান্সেল করার দরকার নেই। তাহলে তুমি মিটিংটা শেষ করে আমার সাথে দেখা করতে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, আসবো। জাংকুক ফোনটা রাখতে বলল, ছি, লজ্জা করে না তোমার? একসাথে দুটো মেয়েকে তুমি ঘোরাচ্ছ। লজ্জা আমার কেন পাবে? লজ্জা তো মেয়েদের পাওয়া উচিত। আমি মেয়ে নাকি তাই যে আমার লজ্জা পাবে? আর দুটো মেয়ে? আমি দুটো মেয়ে কেন, একসাথে 10টা মেয়েকেও ঘোরাতে পারি, জানো? হ্যাঁ জানি, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। তা তুমি কলেজে যাবে না তে? হ্যাঁ যাবো। তো এখানে দাঁড়িয়ে কি করছো? দাদু ভাই চলে গেছে, এবার তুমিও চলে যাও বাসে করে কলেজে। এসেছিল আমার গাড়িতে করে কলেজে যাবার জন্য। আমি তোমার গাড়িতে যাবার জন্য মরে যাচ্ছি নাকি? হ্যাঁ, আমি আবার তোমাকে গাড়িতে করে নিয়ে যাবার জন্য মরে যাচ্ছি নাকি? হ্যাঁ, তুমি যদি আমার গাড়িতে করে কলেজে নাই যাবে, তাহলে তুমি দাদু ভাইকে বলনি কেন যে তুমি আমার গাড়িতে করে কলেজে যেতে চাও না? আমি দাদু ভাইকে কষ্ট দিতে চাইনি তোমার মতন। আমি কষ্ট দিয়েছি? হ্যাঁ, তুমি কষ্ট দিয়েছো। সকালবেলা ওভাবে দাদু ভাইয়ের সাথে কথা না বললেই পারতে। হ্যালো জ্ঞানের দেবী, আমাকে বেশি জ্ঞান দিতে হবে না। যাও, তুমি কলেজে যাও। বাসের টিকিটটা কি কাটতে পারবে, নাকি আমি গিয়ে কেটে দিয়ে আসবো? না, বাসের টিকিট কাটতে হবে না, আমি নিজে কাটতে পারবো। তারপরে জাংকুক ওখান থেকে চলে যায়। কে বললো? এই বাটা কি ভুলে গেছে নাকি যে আমার কাছে তার ব্ল্যাক ডায়েরি আছে? দাঁড়াও, 6টার সময় তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাচ্ছি আমি। আমি যদি তোমার 12টা না বাজিয়েছি, তাহলে আমার নামও তে নয়। সন্ধ্যে 6টার সময় জাংকুক কফি শপে চলে যায়। ওখানে গিয়ে দেখে কিনা জেনি বসে রয়েছে। জাংকুক তো জেনির দিকে আগিয়ে যায়। ওখানে একটু আগিয়ে যেতে দেখে কিনা জেনির পাশে লিজা বসে রয়েছে। জাংকুক তো জেনির কাছে যাওয়া বাদ দিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর মুখে হাত দিয়ে বলে, এ বাবা,
এখানে জেনি আর লিজা দুজনে কি করছে। এদিকে জাংকুককে দেখতে পেয়ে লিজা আর জেনি দুজন মিলে দাঁড়িয়ে পড়ে। জেনি আর লিজা একসাথে জাংকুককে ডাকে। এদিকে জাংকুক তো ওদের দুজনের দিকে তাকায়। এদিকে ওরা দুজনে জাংকুকের দিকে তাকিয়ে একে অপরের দিকে দেখে। তারপরে জাংকুক নিজের মাথায় হাত দিয়ে বলল, গেলাম আজকে আমি এখান থেকে। তারপরে লিজা আর জেনি এসে জাংকুকের তো ভালো করে ক্লাস নিচ্ছিল। জাংকুক মনে মনে বলল, এটা কি করে সম্ভব? আমি তো জেনিকে বলেছিলাম 6টার সময় আসতে। জাংকুকের তো মাথায় কিছু ঢুকছে না। জাংকুক লিজাকে জিজ্ঞেস করলো, লিজা তুমি এখানে কি করে? লিজা বলল, আমি এখানে কি করে মানে? তুমি তো তোমার সেক্রেটারিকে দিয়ে আমাকে ফোন করিয়েছিলে আর আমাকে বলেছিলে এখানে যেন 6টার সময় আমি পৌঁছে যাই, তাই তো আমি এখানে এসেছি। তার মানে তুমি আমাকে ডাকোনি, তুমি এই মেয়েটার সাথে দেখা করতে এসেছিলে এখানে। জাংকুক বলল, আমার তো কোনো সেক্রেটারিই নেই, তাহলে তোমাকে ফোন কে করলো? এই কথাটা শুনে তো লিজা আরো রেগে গেল। লিজা আর জেনি মিলে জাংকুকের আবার ক্লাস নিতে লাগলো। এদিকে জাংকুক সামনের দিকে তাকিয়ে দেখে কিনা সামনের টেবিলে তে বসে জাংকুককে দেখে হাসছে। জাংকুক লিজাকে আর জেনিকে বলল, তোমরা এখানে 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। তারপরে জাংকুক তে টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। তে বলল, জাংকুক কি হয়েছে? জাংকুক খুব কষ্ট হচ্ছে বুঝি? জাংকুক বলল, আমার সেক্রেটারি সাজার খুব ইচ্ছে না তোমার? দাঁড়াও, তোমার যদি আমি 12টা না বাজিয়েছি তাহলে আমার নামও জাংকুক নয়। তে বলল, আমার 12টা বাজাতে হবে না জাংকুক, আমি যে তোমার 12টা বাজিয়ে দিয়েছি সেটা কি করে ঠিক করবে সেটা দেখো। জানো তো একজন আমাকে বলেছিল শুধু 2টা মেয়ে নয়, একসাথে যদি 10টা মেয়েও আসে তাও আমি 10টা মেয়েকে ঘোরাতে পারবো। তো জাংকুক আগে এই 2টা মেয়েকে তুমি ঘুরিয়ে দেখাও, তারপরে না হয় বাকি 8জনকে আমি ফোন করে ডাকবো। জাংকুক বলল, ও তার মানে তুমি এর জন্যই ওদেরকে ফোন করে ডেকেছো? তাহলে তুমি এখানে বসে দেখতে থাকো, কোথাও যাবে না। তারপরে জাংকুক চলে গেল জেনি আর লিজার সাথে কথা বলতে। লিজা আর জেনি আবার জাংকুকের ক্লাস নিতে লাগলো। তে বসে দেখছে লিজা আর জেনি প্রচন্ড পরিমাণ রেগে গেছে, আবার একটু পরে ওরা শান্তও হয়ে গেছে। তে বলল, কি ব্যাপার, এই দুটো জ্বালামুখী ঠান্ডা বরফ কি করে হয়ে গেল? ওখান থেকে জেনি আর লিজা চলে যায়। জাংকুক তে সামনে বসে থেকে বলল, বলেছিলাম না আমি তে, এগুলো আমার কাছে কিছুই না। তে বলল, কি এমন হলো যে ওরা এখান থেকে চলে গেল? জাংকুক বলল, কিছুই হয়নি, আমি ওদের কাছ থেকে ব্রেকআপ করে নিলাম। তে বলল, তুমি ওদের কাছ থেকে ব্রেকআপ করেছো নাকি ওরাই তোমার কাছ থেকে ব্রেকআপ করেছে? জাংকুক বলল, না, আমি ওদের কাছ থেকে ব্রেকআপ করেছি। আমি এখন বড় কাজ করব, সেই কাজটার জন্য আমার সবার সাথে ব্রেকআপ করাটা খুব দরকার ছিল। তে বলল, কি এমন কাজ করার আছে তোমার তাই যে তুমি ওদের কাছ থেকে ব্রেকআপ করলে? জাংকুক তের কাছে গিয়ে থেকে বলল, তোমাকে জ্বালানো, এখন শুধু আমার একটাই কাজ, তোমাকে জ্বালানো। তোমার সাথে আমি ফেবিকুইকের মতন চিপকে থাকবো আর তোমাকে আমি জ্বালিয়ে বেড়াবো। তে বলল, ভুলে যাও, ওই আশাটা তুমি করো না। জাংকুক বলল, এবার শুধু তুমি দেখতে থাকবে জাংকুক কি জিনিস। তারপরে জাংকুক আর তে দুজন মিলে রেস্টুরেন্ট থেকে বার হয়ে এলো। জাংকুক থেকে বলল, তে চলো আমার সাথে গাড়িতে করে বাড়ি চলো। তে বলল, না বাবা না, তোমার সাথে গাড়িতে করে বাড়ি যাব না, বাস আছে না, আমি বাসে করে চলে যাব। জাংকুক বলল, চেষ্টা করেই দেখো। তারপরে তে বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাস আসতে তে বাসে উঠতে যাবে, তখনই জাংকুক থেকে বলল, তে বাসে উঠতে গেলে কিন্তু পয়সা লাগে, আর তোমার ব্যাগ তো আমার কাছে। তে জাংকুকের দিকে তাকিয়ে বলল, জাংকুক আমার ব্যাগটা দাও। জাংকুক বলল, না দেব না, এটাই তো আমার জ্বালানো কাজ, তোমাকে বলেছিলাম না আমি এবার তোমার সাথে ফেবিকুইকের মতন চিপকে থাকবো, তুমি এবার আমার জ্বালা যন্ত্রণা সহ্য করবে, আসো একসাথে গাড়িতে করে বাড়ি যাব। তারপরে তে আর কি করবে, জাংকুকের কথা মতন জাংকুকের গাড়িতে এসে বসে। তারপরে জাংকুক আর তে দুজন মিলে বাড়ি পৌঁছে যায়। পরের দিনকে সকালবেলায় তে গার্ডেনের মধ্যে গাছগুলোকে জল দিচ্ছিল আর জাংকুক গার্ডেনের মধ্যে জিম করছিল। তে তো জাংকুককে দেখছে আর বলছে, ও বেটাটা আজকে সকালবেলায় উঠে জিম করতে লেগে গেছে, যে বেলা 12টা অবধি ঘুমায় সে নাকি আজকে জিম করছে। দাঁড়াও, আমাকে বলেছিল না যে আমাকে নাকি জ্বালাবে, এখন আমি ওকে জ্বালাবো। তারপর আর তে কি করবে, তের হাতে ছিল জলের পাইপ। তে সেই জলের পাইপটা নিয়ে জাংকুককে ভিজিয়ে দেয়। এদিকে জাংকুক তের দিকে ঘুরে তেকে বলল, তে এটা কি হচ্ছে, এরকমটা করো না। কিন্তু তে কার কথা শুনে, তে তো জাংকুকের গায়ে জল দিয়ে দেয়। এদিকে জাংকুক তের কাছে এসে তেকে জড়িয়ে ধরে কোমরে আর নিজের দিকে ঘুরিয়ে পাইপটাকে এক হাতে নিয়ে তেকে ভিজিয়ে দেয়। এদিকে তে তো জাংকুকের বুকের মধ্যে কিল ঘুষি মারছে আর বলছে, ছেড়ে দাও আমাকে, আমি ভিজে যাচ্ছি। জাংকুক বলল, কেন, একটু আগে তো আমাকে ভেজাচ্ছিলে, এখন নিজে ভেজো, তাহলে বুঝবে যে ভিজতে কতটা মজা। জাংকুক এতক্ষণ ধরে তেকে ভালো করে লক্ষ্য করেনি। এখন জাংকুক তের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। তের বুকটা পুরো ভিজে গেছে, জামাটা তে শরীরের সাথে একবারে সেটে গেছে। জাংকুককে তের বুকের কাছে জলগুলো প্রচন্ড আকর্ষণ করছে। জাংকুক তো পাইপটাকে ধরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে আর তের মুখের দিকে বুকের দিকে তাকিয়ে রয়েছে। তে ব্যাপারটা বুঝতে পেরে জাংকুকের হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। জাংকুক নিজের মাথায় হাত দিয়ে বলল, কি হচ্ছিল একটু আগে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ধুর, যা হবে হোক, আমাকে ভিজিয়েছে, আমিও ভিজিয়েছি। এদিকে তের তো লজ্জাতে মরে যায় অবস্থা। জাংকুক এটা কি করলো তার সাথে, তের তো প্রচন্ড লজ্জা পাচ্ছে। সেদিনের পর থেকে জাংকুক আর তে একে অপরের সাথে অতটা ঝগড়া করে না।
এদিকে জাংকুক অনেকটা চেঞ্জ হয়ে গেছে। জাংকুক ক্লাবে যাওয়া বন্ধ করে দিয়েছে, বন্ধুদের সাথে আড্ডা মারা বন্ধ করে দিয়েছে, গার্লফ্রেন্ডের পেছনে দৌড়ে বেড়ানোটাও বন্ধ করে দিয়েছে। এখন শুধু জাংকুক তার দাদু ভাইয়ের সাথে টাইম কাটায় আর নিজে যে একটা ডাক্তার সেই ডাক্তারের কর্তব্যটা পালন করে। এদিকে তের পেছনে লাগে কিন্তু অতটাও লাগে না, কিন্তু মাথা থেকে এখনো বদমাশি বুদ্ধিগুলো যায়নি। মাঝে মধ্যে তের পেছনে খুব ভালোই লাগে, আবার মাঝে মধ্যে লাগেও না। এদিকে তেরও একটু একটু জাংকুককে ভালো লেগে গেছে, আগের থেকে জাংকুক অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এদিকে জাংকুকেরও তেকে অনেকটাই ভালো লেগেছে। এরকম ভাবে তের আর জাংকুকের দিনগুলো খুব মিষ্টি ভাবে কাটছিল। একদিনকে জাংকুক বাড়িতে এসে দেখে তার দাদু ভাই নেই। তেকে গিয়ে জিজ্ঞেস করতে বলে দাদু ভাই একটু বেরিয়েছে, বলেছে একটু রাত হবে কিন্তু ঠিক চলে আসবে, এখন দাদু ভাই সুস্থ আছে। জাংকুক নিজের ঘরে যায় ড্রিঙ্ক করার জন্য। ঠিক তখনই জাংকুকের মাথায় আসে সে তো বাড়িতে রয়েছে, তেকে ড্রিঙ্ক করালে কেমন মজা হয়। দাদু ভাই এসে যখন দেখবে তে ড্রিঙ্ক করেছে তখন দাদু ভাই তেকে বকবে আর আমার তো খুব মজাই হবে। তাই জাংকুক নিজের ড্রিঙ্কটা রেখে দিয়ে তের কাছে গিয়ে তেকে বলল, তে তুমি কি করছো? এই তো পড়া কর, সামনে এক্সাম না, তার জন্য ভালো করে পড়া করতে হবে। তে তুমি জানো আমি কি করে ফার্স্ট হয়েছি? কি করে ফার্স্ট হয়েছো? পড়াশোনা করেই তো হয়েছো নাকি নাকি আবার ঘুষ দিয়েছো? না তে ঘুষ কেন দিতে যাব, আসলে আমি একটা পড়াশোনা মনে রাখার জন্য একটা দামি জুস খেতাম। তাই নাকি? হ্যাঁ, ওটা আমাকে আবার দাদু ভাই কিনে এনে দিয়েছিল। তো আমাকে কই দাদু ভাই বলেনি তো কোনোদিন? দাদু ভাই বলবে কি করে? দাদু ভাই জানতো কিনা আমি খেয়ে শেষ করে দিয়েছি, কিন্তু আমার বেশি খাওয়ার তো দরকারই ছিল না, তাই আমি বেশি খাইনি, অল্প একটু রয়েছে। তুমি কি খাবে? তাহলে কিন্তু তোমার পড়াশোনা খুব ভালো করে হবে। এরকমটা হতে পারে? হ্যাঁ, কেন হতে পারে না? আমি ওটা খেয়ে খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছি। তুমি যদি খাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা সবটাতে ফার্স্ট হবে। তাই? হ্যাঁ হবে। তুমি কি খাবে? আমি এনে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আমাকে এনে দাও। জাংকুক নিজের রুমে গিয়ে জুসের সাথে ওয়াইনটাকে মিশিয়ে দিয়েছে, তারপরে তের কাছে নিয়ে এসে তেকে বলল, তে এটা খেয়ে নাও, তাহলে দেখবে পড়াশোনা খুব ভালোভাবে হচ্ছে। তে একটুখানি খেয়ে জাংকুককে বলল, জাংকুক এটা কিরকম লাগছে, একটা গন্ধ আর কড়া কড়া লাগছে। আরে না, এটা এরকমই লাগবে, এটা একটা ভালো জুস না, এর জন্য। তারপরে তে আর কি করবে, তে তো খেয়েই নিল। জাংকুক তেকে বলল, আরেক গ্লাস এনে দেবো? তে বলল, হ্যাঁ আরেক গ্লাস এনে দাও। জাংকুক আবার থেকে আরেক গ্লাস এনে দিল। তে তো এবার নিজের বইয়ের পাতা আর কিছুই দেখতে পাচ্ছে না। জাংকুককে বলছে, আমি তো কিছু ঠিক মতন দেখতেই পাচ্ছি না। দেখতে পাবে তে, একটু পরে দেখবা একটা জায়গায় দুটো দেখবে। কি? আমি একটা জায়গায় দুটো দেখতে পাবো? হ্যাঁ, একটা জায়গায় দুটো দেখতে পাবে। তুমি এখানে বসে পড়াশোনা করো, আমি নিজের রুমে গেলাম, কেমন? আচ্ছা ঠিক আছে। জাংকুক তো তার ঘর থেকে চলে গিয়ে তার দাদু ভাইকে ফোন করে বলে, দাদু ভাই কখন আসবে? তার দাদু ভাই বলে 1 ঘন্টা পর আমি আসছি। তারপরে জাংকুক ফোনটা কেটে দিয়ে নিজের রুমে গিয়ে বসে ড্রিঙ্ক করছিল। ঠিক তখনই জানলার দিকে তাকিয়ে দেখে কিনা মেন গেটের দরজাটা যাওয়া আসা করছে। জাংকুক বলল, মেন গেটের দরজাটা এরকম করে যাওয়া আসা করছে কেন বাইরে? ওখানে কি কেউ দাঁড়িয়ে আছে নাকি? জাংকুক তো বাইরে বার হয়ে দেখে কিনা গেটের মধ্যে তে দাঁড়িয়ে ঝুলছে। জাংকুকের কাছে গিয়ে দেখে বলল, তে এখানে তুমি কি করছো? আমি তো এখানে খেলছি। তুমি আমার সাথে খেলবে? না, আমি তোমার সাথে খেলবো না। এখানে কে খেলে? আমি খেলি। আমি এরকম করে খেলতে খুব ভালোবাসি, তুমি আমার সাথে খেলো, আসো আসো। জাংকুক বলল, না তে আমি খেলবো না, চলো তুমি চলো, ঘরে চলো। না, আমি ঘরে যাব না, আমি এখন এখানে খেলবো, আমি অনেক দিন খেলিনি। তুমি আমার সাথে খেলবে না বলো জাংকুক? না তে আমি খেলবো না, বাইরে এখনই কেউ দেখলে তোমাকে বকবে, তুমি ভেতরে চলো। না, আমি যাব না, আমি ভেতরে এক শর্তে যেতে পারি। কি শর্তে? তে তুমি আমাকে ঘাড়ে নিয়ে ওই রাস্তা থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তে আমি তোমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়াবো? হ্যাঁ বেড়াবে, আর যদি না বেড়াও তাহলে আমি এখানে চুপ করে বসে পড়লাম, আমি এটা ধরে খেলবো। জাংকুক আর কি করবে? জাংকুক ভেবেছিল যে তেকে ড্রিঙ্ক করিয়ে তার দাদুর কাছে বকা খাওয়াবে, কিন্তু এখন বুঝতে পারছে সে ড্রিঙ্ক করিয়ে কি ভুল করেছে। তে তো এখন বাচ্চা ছেলে হয়ে গেছে, এখনই কি থেকে কি করে বসে বোঝা মুশকিল। তারপরে জাংকুক থেকে ঘাড়ে করে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এলো। বাড়িতে আসতে যাবে ঠিক তখনই তে বলল, জাংকুক আমাকে আর একবার ঘুরিয়ে নিয়ে আসো। তে 10 বার ঘোরানো হয়ে গেছে, আমি জানি না, আমাকে আর একবার নিয়ে এসো, চলো না আর একবার। জাংকুক আবার থেকে ঘুরিয়ে নিয়ে এসে ঘরের সামনে দাঁড় করিয়ে দেয়। তে তো দৌড়ে গিয়ে গার্ডেনের ফুল গাছগুলোকে হাত দিয়ে বলল, এই ফুলগুলো কত সুন্দর, আমি এগুলো নিজে হাতে লাগিয়েছি, এত সুন্দর। জাংকুক নিজের মাথায় হাত দিয়ে বলল, আমার ঘরে নেশা কাটানোর ওষুধ ছিল, সেটাকে নিয়ে এসে আমি তেকে খাইয়ে দিই, না হলে এর সাথে আমিও পাগল হয়ে যাব। কেন যে আমি ওকে ব্র্যান্ডি খাইয়েছি এখন নিজেই বুঝতে পারছি, যাই তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসি। জাংকুক তো নিজের রুমে গিয়ে ওষুধটা খুঁজছিল, খুঁজতে খুঁজতে দেখে কিনা তে সামনে দাঁড়িয়ে রয়েছে। জাংকুক তো ভয় পেয়ে যায়, দিয়ে তেকে বলে, তে তুমি এখানে কোথা থেকে এলে? দরজা থেকে এসেছি। দরজা থেকে তো আমি এসেছিলাম, আর তুমি কোন দিক থেকে এসেছো? আমি তো এই দরজা থেকে এসেছি। তে ওটা দরজা নয়, ওটা জানলা। না, ওটা দরজা, তুমি এসেছো জানলা দিয়ে, আমি এসেছি দরজা দিয়ে, দেখো আমার বড় দরজা। তে তুমি জানলা দিয়ে কি করে এলে? কি করে এলাম? ওটা জানলা না, ওটা দরজা। তো তুমি এসেছো জানলা দিয়ে। জানলা দিয়ে কারা আসে জানো? জানলা দিয়ে তো চোররা আসে। তুমি চোর? হ্যাঁ তো তুমি চোর। তো
তুমি আমার মন চুরি করেছো। কিতে আমি কি? তাই তুমি চোর? তুমি আমার মন চুরি করেছো। জানো আমি তোমার সাথে যতই ঝগড়া করি কিন্তু আমার মন তোমাকে ভালোবাসে। আমি সেটা বলতে চাই না কিন্তু আমার মন বলে দে, কিন্তু আমি তোমাকে বলি না। কেন কি তোমার তো অনেক গার্লফ্রেন্ড রয়েছে। আমি তোমাকে বললে তুমি আমার কথা শুনবে না, আমাকে ভালোবাসবে, কিন্তু আমার মন তো আমাকে বলে তোমাকে ভালোবাসতে। যাই হোক আমি আমার মনকে বুঝিয়ে দেব। অনেক কিছুই আমার ভাগ্যে জোটেনি, তো আমি জানি তোমার ভালোবাসা আমার ভাগ্যে জুটবে না। আমার মাথা যন্ত্রণা করছে, আমি ঘুমাবো। আমি এখানে শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে তে, তুমি শুয়ে পড়ো না। তে জাঙ্কুকের খাটের মধ্যে শুয়ে জাঙ্কুককে ডাকে, জাঙ্কুক এখানে এসো, এসে আমার মাথায় হাত বুলিয়ে দাও না, আমি ঘুমাই। জানো তো যখন আমার বাবা আর মা বেঁচে ছিল তখন আমার মাথায় হাত বুলিয়ে দিত আর আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু এখন তো মা বাবা কেউ নেই, তাই এখন কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয় না। আমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয় না। তেকে কাঁদতে দেখে জাঙ্কুক তার পাশে গিয়ে শুয়ে পড়ে আর তের মাথায় হাত বুলিয়ে বলে, কে বলেছে তোমার মাথায় কেউ হাত বুলিয়ে দেয় না? দেখো আমি দিচ্ছি তো তোমার মাথায় হাত বুলিয়ে, তুমি আর মন খারাপ করবে না। যখনই তোমার মনে হবে তোমার মাথায় কেউ হাত বুলিয়ে দিলে তোমার ঘুম আসবে, তখন তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তারপরে তে তো ঘুমিয়ে গেল। এদিকে জাঙ্কুক ভাবছে আমিও তো তেকে ভালোবাসতাম, তে সবটাই জানে আমার ব্যাপারে, তারপরেও তে আমাকে কি করে একসেপ্ট করতো, তার জন্য আমি তেকে বলিনি। কিন্তু এইদিকে দেখছি তেও যে আমাকে ভালোবাসে, আমাকে বলেনি। আমার আজকে একটা জিনিস খুব ভালোই হয়েছে, তেকে ড্রিঙ্ক খাইয়ে তে নিজের মনের কথাটা আমাকে খুলে বলেছে। জাঙ্কুকের মাথায় হাত বোলাতে ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর জাঙ্কুকের দাদু ভাই এসে জাঙ্কুকে আর তেকে খোঁজে, কোথাও খুঁজে পায় না। জাঙ্কুকের রুমে এসে দেখে কিনা জাঙ্কুক আর তে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। দাদু ভাই জাঙ্কুকে আর তেকে দেখে ওখান থেকে চলে যায় হাসতে হাসতে আর বলে, আমি জানতাম তে দিদি ভাই ওই গাধাটাকে মানুষ করেই ছাড়বে। পরের দিনকে সকালবেলায় জাঙ্কুকের ঘুম ভেঙে যেতেই জাঙ্কুক দেখে তে তার বুকের মধ্যে মাথা দিয়ে চুপ করে শুয়ে রয়েছে বাচ্চাদের মতন। জাঙ্কুক তার কপাল থেকে চুলটা সরিয়ে দিয়ে বলে, আমি যে তোমাকে অনেক ভালোবাসি তে, আর সেটা আমি তোমাকে বলবো। তে চোখ খুলতে দেখে কিনা তে জাঙ্কুকের বুকের মধ্যে শুয়ে রয়েছে। তো জাঙ্কুকের কাছ থেকে দূরে গিয়ে চাদরটাকে নিয়ে ঢেকে নেয় আর জাঙ্কুককে বলে, জাঙ্কুক কালকে কি হয়েছিল বলো। তারপরে জাঙ্কুক তেকে সবটা খুলে বলল। তে তো প্রচন্ড রাগ হলো। তে জাঙ্কুককে বলল, জাঙ্কুক আমার সাথে তুমি মজা করো আর কি করো ঠিক কথা, কিন্তু এটা করাটা ঠিক হয়নি তোমার, তুমি নিজেকে ভাবোটা কি জাঙ্কুক, তুমি এটা ঠিক করোনি জাঙ্কুক। তে তখন থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে জাঙ্কুক তের পেছন পেছন যায়। জাঙ্কুকের দাদু ভাই তের হাত ধরে বলল, কি হয়েছে দিদি ভাই? তে তো কান্না করছে, কিছু বলছে না। ওখান থেকে তে চলে গেল। এদিকে জাঙ্কুককে তার দাদু ভাই জিজ্ঞেস করতে জাঙ্কুক তার দাদু ভাইকে সবটা খুলে বলে। তার দাদু ভাই শুনে জাঙ্কুককে বলে, তুমি যেটা করেছো ঠিক করোনি জাঙ্কুক, যাও গিয়ে তের কাছে ক্ষমা চাও। জাঙ্কুক তের কাছে যায় কিন্তু তে দরজা খোলে না। জাঙ্কুক অনেকবার চেষ্টা করে তের সাথে কথা বলার, কিন্তু তে কোনো রকমের কথা বলে না। এমনি করে বেশ কিছুদিন কেটে গেল। তের ফাইনাল এক্সাম চলছে। সে এখন ফাইনাল এক্সাম দিচ্ছে মেডিকেলের এক্সাম হয়ে যাবার পর তে এখন ডিগ্রি পেয়েছে। জাঙ্কুক তো অনেক খুশি, তে আজকে ডিগ্রি নিয়েছে। রাত্রে জাঙ্কুক বাড়িতে এসে তেকে দেখতে পায় না। জাঙ্কুক ভেবেছে তে হয়তো কোথাও গেছে, আবার চলে আসবে, তার জন্য জাঙ্কুক নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে কাজ করছিল। অনেক রাত হয়ে যেতে জাঙ্কুকের দাদু ভাই জাঙ্কুককে এসে বলে, জাঙ্কুক। হ্যাঁ দাদু ভাই কিছু বলবে? হ্যাঁ বলবো। বলছি কি তুমি একটু তেকে গিয়ে নিয়ে আসো তো, তের ফোনটাও সুইচ অফ। আমার ওকে একলা ছাড়াটা উচিত হয়নি, অনেক রাত হয়ে গেছে, মেয়েটা বাড়ি আসেনি যে। দাদু ভাই তে গেছে কোথায়? তে গেছে তার মামার বাড়ি, ডিগ্রি পেয়েছে তাই ভাবলো তার মামার মামির সাথে দেখা করে আসুক, তাই গেছে, তো এখনো আসেনি। তো ঠিক আছে না দাদু ভাই, মনে হয় কালকে আসবে, হয়তো তার মামার মামি তাকে আসতে দেয়নি। না জাঙ্কুক তুমি কিছু জানো না তার জন্য বলছো। কি জানি না দাদু ভাই আমি? জাঙ্কুক তের মামি কিন্তু সুবিধা নয়, মানে বুঝলাম না। মানে হচ্ছে এটাই জাঙ্কুক, তুমি এখনো অনেক কথাই জানো না। কি জানি না দাদু ভাই আমি? তুমি যে সবসময় বলো যে তোমার মা বাবা নেই বলে তুমি আমার কাছে মানুষ হয়েছো, হ্যাঁ এটা ঠিক কথা, কিন্তু তুমি কি এটা জানো জাঙ্কুক, যেদিনকে তোমার মা বাবা মারা গেছে সেদিনকে কিন্তু তের মা বাবা মারা গেছে। মানে বুঝলাম না। মানে এটাই জাঙ্কুক, তোমার বাবা আর তের বাবা দুজনেই কিন্তু বেস্ট ফ্রেন্ড ছিল, ওরা দুজনেই ডাক্তার ছিল, তাই সবসময় দুজনের সাথে সবসময় টাইম কাটাতো। ওই দিনটা যখন তোমার বাবাদের অ্যাক্সিডেন্ট হয় গাড়ির মধ্যে কিন্তু শুধু তোমার বাবা আর মা ছিল না, তের বাবা মাও ছিল। মানে এটাই জাঙ্কুক, ওরা সবাই মিলে পার্টিটাকে অ্যাটেন্ড করে আসছিল বাড়ি, কিন্তু তখনই রাস্তাতে দুর্ঘটনায় ওরা 4 জনেই মারা যায়। কিন্তু তুমি আমার কাছে মানুষ হয়েছিল, কিন্তু তেকে তার মামা আর মামি মানুষ করেছে ঠিক কথা, কিন্তু তার মামি 24 ঘন্টা তেকে টর্চার করতো, তেকে ভালো করে খেতে দিত না। তের মামি হলো একটা বদ মহিলা, যখন তখন তের গায়ে হাত তুলতো। যখন তার মামা বাড়িতে থাকতো না, কাজে যেত, তখন তেকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এইদিকে তে পড়াশোনায় অনেক ভালো ছিল, তাই তার মামা তাকে পড়াশোনা করাতো। তার মামার একটা ছেলে আছে, ছেলেটা অনেক বদ। তে ঘরের সমস্ত কাজ করে নিজের পড়াশোনা করতো, তবুও যেন তার
মামি তাকে পড়াশোনা করতে দেবে না বলে বাড়ির সমস্ত কাজ করাতো। কিন্তু তে আমাদের অনেক বুদ্ধিমান মেয়ে, তার মাথাতে পড়াশোনা খুব ভালো মতনই যেত, তাই তে নিজের পড়াটা কোনো সময় ছাড়েনি। এরকম করতে করতে তে অনেকটাই বড় হয়ে গেল। তের মামা ভেবেছিল হয়তো যে তে বড় হলে তার মামি হয়তো একটুখানি হলে চেঞ্জ হবে। তে যত বড় হচ্ছিল ততই যেন তার মামির অত্যাচার বেড়ে গেছিল। একদিনকে তো তেকে রান্না করা নিয়ে খুব মেরেছিল, তাই তখন তার মামা আমাকে ফোন করে সব ঘটনাগুলো খুলে বলে। আমি তখন ডিসাইড করি যে তেকে এই বাড়িতে নিয়ে এসে রাখবো, তোমাকে যেরকম মানুষ করছি ওকেও মানুষ করবো। ওকে যখন গিয়ে আমি এই কথাটা বলেছি তখন ও কি বলেছিল জানো জাঙ্কু? কি বলেছিল দাদু ভাই? তে বলেছিল, দাদু ভাই আমি এমনি ওই বাড়িতে থাকতে পারবো না, এরকম শিক্ষা হয়তো আমার মা বাবা আমাকে দেয়নি, তো তুমি যদি আমাকে কোনো কাজের জন্য নিয়ে যেতে পারো তাহলে আমি যাব। তাই আমি তখন ওকে বলি, ঠিক আছে তুমি আমার দেখাশোনা করবা নার্স হয়ে, তুমি তো এমনিতে মেডিকেল পড়া করছো, তাহলে তো আমাকে দেখাশোনা করতে তোমার অসুবিধা হবে না। তখন তে রাজি হয়েছিল, তারপরে সে আমাদের বাড়িতে এসেছিল। কিন্তু তুমি একটা কথা জানো জাঙ্কু? তে আমাদের বাড়িতে থাকে খায়, তার জন্য তে পয়সা দেয়। কি? হ্যাঁ জাঙ্কু, এর জন্য আমি তোমাকে বলছি তুমি তের ব্যাপারে অনেক কিছু জানো না। এখন যে তে গেছে না ওর মামিদের বাড়িতে, মনে হয় না ওর মামি থেকে ঘরে ঢুকতে দেবে। এমনিতে শীতের টাইম, বাইরে মেয়েটা দাঁড়িয়ে ঠান্ডাতে বরফ হয়ে যাবে। জাঙ্কু যাও গিয়ে তুমি নিয়ে আসো, আমি লোকেশন দিচ্ছি। জাঙ্কু আর এক মুহূর্ত দেরি করলো না, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এইদিকে তেকে তের মামি ঘরে বসতে দেয়নি, তার মামা নাকি বাইরে কাজে গেছে, তাই বলেছে যখন তার মামা আসবে তার সাথে দেখা করবে, না হলে এখান থেকে চলে যেতে। তে ভাবলো যে এতটা কষ্ট করে আমি মামার সাথে দেখা করতে এসেছি, না দেখা করে আমি এখান থেকে যাব না। তাই তে বাইরে দাঁড়িয়ে রয়েছে। এমনিতে শীতের রাত, তার মধ্যে তে কোনো চাদর বা জ্যাকেট কিছুই আনেনি। ও তো জানতো না যে তার মামা বাড়িতে থাকবে না। তে বাইরে চুপ করে দাঁড়িয়ে আছে। এইদিকে জাঙ্কু কিছুক্ষণ পর তার মামাদের বাড়ির সামনে এসে গাড়িটাকে দাঁড় করায়। গাড়ির লাইটটাতে চোখে পড়তে তে নিজের চোখটাকে ঢাকে। জাঙ্কু গাড়ি থেকে একটা কোট বার করে তের কাছে এসে থেকে পরিয়ে দিয়ে বলে, পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, এত ঠান্ডাতে বাইরে দাঁড়িয়ে আছো কেন? চলো বাড়ি চলো। না যাবো না, মামার সাথে দেখা করে নি তারপরে যাব। তে তোমার মামি তোমাকে ভেতরে ঢুকতে দেয়নি মনে হয়, এখানে দাঁড়িয়ে ঠান্ডাতে নিজের শরীর খারাপ করো না, চলো এখান থেকে। তের মামি বার হয়ে বলল, কি রে তে, এই ছেলেটা আবার কে? জাঙ্কুক বলল, আমি তের হাজবেন্ড। তে তো অবাক হলো, জাঙ্কুক এই কথাটা কেন বললো। এদিকে তের থেকে তের মামি বেশি অবাক হলো। তের মামি বলল, তে বিয়ে করেছে তো কই আমাদেরকে বললো না? জাঙ্কুক বলল, তোমরা কে তাই তোমাদেরকে বলতে যাবে? তে বলল, চুপ করো জাঙ্কুক, এভাবে বলো না। কেন এভাবে বলবো না তে? তোমাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে কেন রেখেছে? হ্যাঁ, তোমাকে কেউ কষ্ট দিলে আমি সেটা সহ্য করতে পারি না। তের মামি বলল, যখন সহ্য করতে পারো না তাহলে এখানে দাঁড়িয়ে কি করছো, যাও এখান থেকে। জাঙ্কুক তো তের হাত ধরে গাড়িতে বসিয়ে দিল আর গাড়িটাকে স্টার্ট করে গাড়িটা নিয়ে চলে গেল। এদিকে তে জাঙ্কুককে বলল, জাঙ্কুক তুমি যেটা মামিকে বললে সেটা তুমি ঠিক করনি। কেন ঠিক করিনি তে? জাঙ্কুক, মামিকে মিথ্যে কথা কেন বললে? কি মিথ্যে কথা বলেছি তে? আমি সত্যিই বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই, এখনই গিয়ে আমি দাদুকে বলবো। জাঙ্কুক, এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় তে? কেন সম্ভব নয়? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে কোন জায়গাতে প্রবলেম রয়েছে? জাঙ্কুক, আমি তোমাকে ভালোবাসি কবে বলেছি তে? তুমি যেদিনকে ড্রিঙ্ক করেছিলে তোমার মনের কথা সব খুলে আমাকে বলেছো, আর তুমি বলার আগে থেকে আমি তোমাকে ভালোবাসতাম তে। আমি জানি, আমি অনেকগুলো মেয়ের সাথে রিলেশন দেখেছি, কিন্তু তুমি বিশ্বাস করো আমি যে কটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম তাদের সাথে আমি সিরিয়াসলি ছিলাম না। আমি ওই মেয়েদের ঠিক মতন মনে হাতই ধরিনি তে, তুমি আমাকে বিশ্বাস করো তে। জাঙ্কুক, হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি তে, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক, আর আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। দেখো, তুমি চাইলে আমি ঘর থেকে কোনোদিন বেরোবো না, তুমি চাইলে আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাবোই না তে। আমাকে বিয়ে করো তে, না করো না প্লিজ তে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, দাদু ভাইকে গিয়ে বলি? হ্যাঁ তে, আমি দাদু ভাইকে গিয়ে বলবো, এখনই গিয়ে বলবো। কিছুক্ষণ পর জাঙ্কুক আর তে পৌঁছে যায় তাদের বাড়িতে। জাঙ্কুক তো তের হাত ধরে সোজা তার দাদু ভাইয়ের রুমে যায়। রুমে গিয়ে বলে, দাদু ভাই তুমি আমাকে বলেছিলে না কোনো মেয়েকে যদি তুই সত্যিকারের ভালোবাসিস তো তাকে তুই বিয়ে করে নিবি, তো আমি তেকে ভালোবাসি আর আমি তেকে বিয়ে করতে চাই। আচ্ছা তাই নাকি? তো তে দিদি ভাই তুমি কি জাঙ্কুককে ভালোবাসো? হ্যাঁ দাদু ভাই, তে আমাকে অনেক ভালোবাসে, আমি তোমার মুখ থেকে শুনতে চাইনি তো জাঙ্কুক। তে দিদি ভাই বলো, তুমি কি জাঙ্কুককে ভালোবাসো? হ্যাঁ 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 দাদু ভাই। তুমি কি জাঙ্কুককে বিয়ে করতে চাও? হ্যাঁ দাদু ভাই। তুমি তো জানো জাঙ্কুককে, সবটাই দেখেছো সবটাই শুনেছো, তারপরে তুমি জাঙ্কুককে বিয়ে করতে চাও? হ্যাঁ 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 দাদু ভাই। তারপর জাঙ্কুকের দাদু ভাই জাঙ্কুকের আর তের বিয়ে দিয়ে দিল। বিয়ের পরে জাঙ্কুকের দাদু ভাই তের আর জাঙ্কুকের হাত ধরে বলল, তোমাদের মা বাবারা চেয়েছিল যে তোমরা একে অপরের সাথে বিয়ে করে সারা জীবন কাটাও, কিন্তু তারা এই কাজটা করে যেতে পারলো না, তাদের অপূর্ণ কাজটা আমি আজকে পূর্ণ করে দিলাম। দাদু ভাই, হ্যাঁ দিদি ভাই, তোমার বাবা চেয়েছিল জাঙ্কুকের সাথে তোমার বিয়ে হোক, আর জাঙ্কুকের বাবাও চেয়েছিল তের সাথে তোমার বিয়ে হোক, আর সেই কাজটা আজকে আমি করে সত্যি অনেক খুশি হলাম। যাও তোমরা দুজনে সারা জীবন একে অপরের পাশে এভাবেই থেকো। তারপরে জাঙ্কুক আর তে
দুজনের আজকে বাসর রাত। জাংকুক তো চুপ করে খাটের মধ্যে বসে রয়েছে। আজকে তে আসেনি, কেন কি তে নিচে কাজ করছে। জাংকুক চুপ করে বসে বলল, সবসময় বউরা অপেক্ষা করে বাসর ঘরে, কিন্তু আজকে আমি অপেক্ষা করছি আমার বোর জন্য। কি দিনকাল পড়েছে মায়েরি। তে তো দুধের গ্লাস নিয়ে ঘরে আসে। দরজাটা বন্ধ করতেই জাংকুক দৌড়ে গিয়ে তেকে ধরে, আর তেকে ধরে বলে, এত দেরি কেন হলো? তে বলল, কোথায় দেরি করেছি, দাদু ভাইকে তো ওষুধ দিতে গেছিলাম, তাই একটু দেরি হলো। ও তাই? আমি তো এই বাসর ঘরে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তাই নাকি? তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? তা করবো না, আজকে আমাদের বাসর যে। ও তাই বুঝি আমাদের বাসর? আমি তো ভাবলাম আজকে একটু ঘুমিয়ে যাব। আমি আজকে অনেক খাটাখাটনি করেছি জাংকুক। আচ্ছা ঠিক আছে তে, তুমি চাইলে ঘুমিয়ে যেতে পারি, চলো শুয়ে পড়ি। তারপরে জাংকুক গিয়ে চুপ করে শুয়ে পড়লো। তে তো জাংকুককে দেখে হেসে আবার গায়ে হাত দিয়ে বলল, জাংকুক আমি তো জাস্ট মজা করছিলাম, তুমি তো সিরিয়াসলি ভেবে নিলে। আজকে রাত্রে কেউ ঘুমায় নাকি? আজকে রাত্রে তো আমাদের স্পেশাল রাত, তাই না? হ্যাঁ তে, আমাদের আজকে স্পেশাল রাত। তারপরে জাংকুক তেকে জড়িয়ে ধরে কোলের মধ্যে বসিয়ে নেয় আর বলে, জানো তে, সেদিনকে যখন আমি তোমাকে ভিজিয়ে দিচ্ছিলাম, সেদিনকে তোমার বুকের মধ্যে ওই তিলটা আমাকে প্রচন্ড আকর্ষণ করছিল। মানে মানে এটাইতে ওই তিলটাতে আমি একটু চুমু দিতে চাই। তারপরে জাংকুক তেকে তার ভালোবাসার ছোঁয়াতে রাঙাতে থাকে। এদিকে তে জাংকুকের ভালোবাসার রঙে রঙিন হতে থাকে।